আমরা নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড নেই আর পিছন দিয়ে অক্সিজেন ছাড়ি। আমাদের বাড়ির ছাগলটার দাড়ি আছে, হেগো ভাইয়ের বাবারও দাড়ি আছে। এর থেকে প্রমাণিত হয় হেগো ভাইয়ের বাবা একজন ছাগল। তুই কথায় কথায় মোর বাবার নাম কে নিস? আরে হেগো ভাই, তুই রাগ করিস কেন? তুই কি পড়াশোনা সম্পর্কে কিছু জানিস না? দর্শন বিদ্যা পড়লে হে জানবো। মুই তো ভাবি আছং বড় হইয়া দর্শন বিদ্যাই হন। এর মাধ্যমে না সবকিছু প্রমাণ করা যায়। তোর যদি বিশ্বাস না হয় না, মুই এই খাড়ায় খাড়ায় প্রমাণ দিয়ে দিবে লাগছং। হ্যাঁ গো ভাই, তুই আবার কি প্রমাণ দিবি রে? দে তো দেখি। হ্যাঁ গো ভাই, তুই তো এটা জানিস ছাগলের দাড়ি থাকে, আর তোর বাপেরও দাড়ি আছে। এটার থাকি না প্রমাণ হয়ে গেল তোর বাপ একটা ছাগল। হ্যাঁ গো কদম আলী ভাই, তোমরা আবার জানেন চোরের দুইটা চোখ থাকে। ওটা তো সবাই জানে। হ্যাঁ গো কদম আলী ভাই, তোমরা কি জানেন চোরের দুইটা যে পাও থাকে? আরে হ্যাঁ গো ভাই, চোর তো একটা মানুষে হয়। মানুষের যেমন চোখ নাক কান থাকে, ঠিক চোরেরও তো ওই রকমই থাকে। হ্যাঁ গো ভাই, তোমরা ঠিকই কইছেন গো, ঠিকই কইছেন। তোমরা তো শুধু জানেন গো, তোমার বাপও তো একটা মানুষ, অতএব তোমার বাবু একটা চোর। কিরে কদম আলী, হ্যাঁ গো ভাই না তোর হাওয়া টাইট করে দিছে? হ্যাঁ গো ভাই, এটি সাক্ষী নাই, সাক্ষী দেখলে আমি প্রমাণ করে দিনু হয় তোর বাপ যে একটা ছাগল। তোমরা সবাই চুবন চুবন স্যার এসে লিখছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, ভেরি ভেরি গুড মর্নিং। এই কদম আলী বেটা স্যার আজকে আসে না করে? স্যার মুই কি করে জানি? মুই কি কারো ঠিকে নিয়ে রাখছেন নাকি? তোমরা দুজন তো সবসময় একসাথে ঘোরাঘুরি করেন। কালকে সন্ধ্যাবেলা তোমরা চা খাবার যাচ্ছেন না বাজারত? হ্যাঁ স্যার, এটা আপনি কিভাবে জানলেন? আরে তোমরা এরা তো বাচ্চা মানুষ রে, তোমরা কোন জায়গায় যান কি করেন না করেন সব মোর খবর আছে। স্যার আপনি তো সবগুলোই জানেন। আপনার শিক্ষকতা না করিয়ে দরকার আসলে সাধু হওয়ার। তখন আপনি মানুষক দেখিয়ে সবকিছু কয়া দিবেন ফেলেন হয়, আর আপনার টাকা ইনকামও বহুত হলো। এই হারাম দাদা, ওটা সাধু না রে, ওটা জ্যোতিষী কয়, জ্যোতিষী। ওই একই কথা স্যার, জ্যোতিষী আর সাধু একই কথা। মে আই কামিন স্যার? তুই এতক্ষণ কোন জায়গায় আসলো? স্যার একটা ইম্পর্টেন্ট মিটিং এত আসলো। ইম্পর্টেন্ট মিটিং? তুই আবার কোন ইম্পর্টেন্ট মিটিং এত আসলো? তুই না অল্প একটু আগত রাস্তার সাইডত গুটি খেলালু? না স্যার, কই গুটি গুটি খেলাইছ? তোমরা ভুল দেখছেন। কি কলু মুই ভুল দেখছ? মোক না কল তুই সব গুটি হারছিস, তারপরে তুই আমার সব গুটি চোর করে নিয়ে চলে যাচ্ছিস। তার জন্য হে ওনার সবাই মিটিং বসাইছে। আচ্ছা তুই তাহলে ওই মিটিং এত আসলো, পড়াশোনা করে এগুলো শিখতে লাগছিস না? স্যার মুই খুব ভদ্র সভা, খালি সাক্ষী বাবাবত মুই প্রমাণ করবে পাবা লাগছে না। তোর জন্য সাক্ষী দেওয়া লোক হেঁচাক দিয়ে খুঁজে একটা পাওয়া যাবে না। তোর ভাল কথা কয়া মানসি মরবে নাকি? যা বস কুকুর। হে কদম। ইয়েস স্যার। কালকে যে তোকে একটা কোশ্চেন অ্যান্সার লিখে নিয়ে আসবে গেছিলাম, নিয়ে আসছিস? ছেলের ঝগড়া আর মেয়ের ঝগড়ার পার্থক্য কি? হ্যাঁ স্যার, ওটা উত্তর মুই এমনি জানো। বেশ তাহলে শোনাও। স্যার শোনেন তাইলে। ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত, ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত, কিন্তু মেয়ে মেয়ে ঝগড়া লাগলে বের হয় গোপন তথ্য। কি সাংঘাতিক রে! কদম, এগুলো বুদ্ধি তুমি পাস কুটি? আরে স্যার, আমি ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সবাই জানে আই এম ট্যালেন্টেড। তুই যে কত ট্যালেন্টেড মোর বোঝার বাকি নাই। বেটা ছোড়া, তুই কত এমন তিনটে বাক্যর কথা ক যে বাক্যগুলো বিশ্বাস করা যায় না। হ্যাঁ স্যার, একদম কবা লাগছং। প্রথমটা হল বন্ধু যখন কল করবেন, বন্ধু যখন করবে 5 মিনিটের ভিতরে মুই পেয়ে আসং, এইটা কোনোদিনও বিশ্বাস করা যায় না। দ্বিতীয়টা হল কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডক যদি কয় কলটা তুলিস নেই কেন, তখন বয়ফ্রেন্ড যদি কয় ফোনটা সাইলেন্ট করা আছে, এটাও একদম বিশ্বাস করার মতন না। আর তৃতীয়টা মানে লাস্ট, কোন চোর চোর করার পরে যদি ধরা পড়ে, আর ধরা পড়ার পরে যদি কয় আর কোনোদিন চোর করিম না, এটা কোনোদিনও বিশ্বাস করবেন না। এই তিনটে বাক্য সবসময় মিথ্যেবাদী হয়ে থাকে স্যার। আজকে তোর কথাগুলো ভালো লাগছে, তোর কথাগুলো কিন্তু লজিক আছে, কিন্তু অল্প পড়াশোনায় মন দে, তাইলে তোকে আর এক ক্লাস 10 বার থাকতে হবার নয়। কি ডেঞ্জার ছেলে রে মায়েরি। হ্যাঁ গো ভাই, তুই কত আগেরকার মা বাপ ছাপা কেমন করে স্কুলে পাঠাইছে, আর এখনকার মানে বর্তমান যুগের মা বাপ কেমন করে ছাপা স্কুলে পাঠায়? হয় গো স্যার, হয়। বর্তমান যুগের মা বাপ এমন ভাবে ছাপা বাসত বসায়, আর এমন ভাবে টাটা বাই বাই দেয়, মনে হয় স্কুল তো যাওয়া লাগছে না, বিদেশ যাওয়া লাগছে। স্যার, আর আগেরকার যুগের মা বাপ ছাপা স্কুলে পাঠাইছে ঝাঁটা দিয়ে ডাঙে ডাঙে গো, ঝাঁটা দিয়ে ডাঙে। হারাম দাদা, তুই খাড়া থাক, তুই খাড়া থাক, আজকে তোর বসার কোনো চান্স নাই। পেশি, তুই কত টিকটক কাকে বলে? স্যার, নাটকে সাহস না পাওয়া প্রতিবন্ধীদের প্রতিভা প্রকাশের স্থানকে টিকটক বলে। বেটা ছাড়া, তুই তো বর্তমান লজিক ছাড়া কথাই কইস নে। তুই কত এমন কোন প্রাণী আছে যেটা কোনোদিনও ঘুমায় না? স্যার, ওটা হল গার্লফ্রেন্ডের মা স্যার, গার্লফ্রেন্ডের মা। গার্লফ্রেন্ডের মা মানে তুই তুই কান ধরি খাড়া, কান ধরি খাড়া, তুই একদম কান ধরি বেঞ্চের উপরে খাড়া হ।
কি বিচ্ছুক ছেলে রে। স্যার মোক আর একটা প্রশ্ন করেন স্যার, আমি একদম ঠিকঠাক উত্তর দিয়ে দিন। ঠিক আছে, উত্তর দিলে তো ভাল। তুই কত পৃথিবীর শ্রেষ্ঠ যোগাসনের নাম? স্যার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যোগাসনটা হল আপনার স্ত্রী আপনার যখন কিবা করবে আপনি শুধু মাথাটা দুইবার উপরে করবেন দুইবার নিচে করবেন, এটাই পৃথিবীর শ্রেষ্ঠ যোগাসন। এই যোগাসন করলে আপনার রক্তচাপ, উচ্চচাপ, ব্লাড প্রেসার, সংসারের চাপ, শান্তি, ঘুম, অনেক রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু স্যার সাবধান, কোনো মতে যাতে মাথা ডান দিকে আর বাঁ দিকে ঘরে না। কি ডেঞ্জার রে বাপরে বাপ। তুই কান ধরি খাড়া হয়ে থাক। কে স্যার, আমি তো একদম ঠিকঠাক উত্তর দিছ। যদি আপনার বিশ্বাস না হয় আপনি একবার এটা প্রয়োগ করে দেখেন। চুপ চুপ, একদম চুপচাপ থাক তুই। স্যার বেটা ছাড়া কিন্তু কথাটা খারাপ কয় নাই। এই হারামজাদা, তুইও কান ধর, কান ধর, তুই কান ধর, খাড়া হয়ে কান ধর। ফেলু, তুই দাঁড়া তো খুব সহজ একটা প্রশ্ন ধরেন, ওটার উত্তর দিস। নো টেনশন স্যার, আপনি প্রশ্ন করেন। তাহলে কত আজকালকার বউগুলা ঝগড়া করার সময় কি কয়? স্যার যদি ওটা শিক্ষকের বউ হয় তাহলে কবে মুখ বেশি শিখে বেড়াইছেন না। আর যদি ওটা অভিনেতার বউ হয় তাহলে কবে মোর এটি নাটক করে বেড়াইছেন না। আর যদি ওটা প্লেন পাইলটের বউ হয় তাহলে কবে বেশি উড়িস না। আর যদি ওটা ডেন্টিস্টের স্ত্রী মানে দাঁতের ডাক্তারের বউ হয় তাহলে কবে থাপড়ে মারি একদম দাঁত ফেলে দিন। যদি ওটা কোনো ব্যবসায়িক মানে কোনো দোকানদারের বউ হয় তাহলে কবে যে মুখ সস্তার মাল পাচ্ছিস নাকি। আর যদি ওটা কোনো কষাইয়ের বউ হয় তাহলে কবে কাটি একদম টুকরে টুকরে দিয়ে দিন। যদি উকিলের বউ হয় তাহলে কবে মুখ আইন শিখাবার আসিস না। আর যদি ওটা আমার মতন কোনো বেকার মানুষের বউ হয় তাহলে কবে তোর মুরদে নাই কিছু করার মতন। আর যদি কোনো কৃষকের স্ত্রী হয় তাহলে কবে বোঝো কত ধানে কত চাল। যদি কোনো ইঞ্জিনিয়ারের বউ হয় তাহলে কবে মারি একদম বালা চাপা দিয়ে দিন। যদি কোনো সাংবাদিকের বউ হয় তাহলে কবে আয় আজকে তুই বাড়ি আয়, তোর খবর আছে। আর যদি কোনো জেলের স্ত্রী মানে যাই মাছ ধরে ওইয়ের যদি বউ হয় ওগুলো ফির কবে শুটকি মাছ বানিয়ে দিন একবারে। হ্যাঁ কি 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 করছে, তোর তো এক্সপিরিয়েন্স তখন ভালো আছে। হ্যাঁ স্যার, আমরা গ্রামত বাস করি তো আমরা দেখতে পাই কোটি কোটি ঝগড়া লাগে। আর আপনি তো জানেনই গ্রামের মানুষ পাশের বাড়ির যেই ঝগড়া লাগে দৌড়ি যে বেড়াত কান লাগে দিয়ে শুনে কাইন কি কয় না কয়। আবলু, এবার তুই কত ইন্টারনেটের একটা সুবিধা কি? স্যার আজকাল ইন্টারনেট হ্যাঁ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চোরের। কি চোরের? চোরের আবার কিভাবে ক্ষতি হয়? চোরে ভাবে আজকে রাতে চোর করবে যাবো, কিন্তু আজকালকে ইন্টারনেটের জন্য বহুত মানুষ আছে রাতে 2টে 3টে 4টে অব্দি জাগনা থাকে আর চোরের চোর করা হয় না। এটা দিয়ে চোরের অল্প অসুবিধা হয়েছে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এলা কত তোর মতে বিয়ে কয়টা করা উচিত? আমার মতে স্যার বিয়ে 2টে করাই উচিত। কি কি শিক্ষিত সবাই কি পাগলের মতন কথা কস? হ্যাঁ স্যার, 2টে বিয়ে করলে অনেক ধরনের সুবিধা আছে। মনে করেন আপনি যদি একটা বিয়ে করেন বউ সারাদিন আপনার সাথে ঝগড়া করেই থাকবে। আর যদি 2টে বিয়ে করেন ওরা দুইজনে ঝগড়া করে মরবে, তোমরা শান্তি সুখী থাকবে। কিরে হাবলু, তুই তো তখন বেটা ছোয়ার মতন কথা শিখে গেছিস। ওইয়ের মতন যেমন কথা শিখছিস ওইয়ের মতন করে খাড়ায়া থাক। হে কদম, তুমি ওই ব্রাঞ্চত খাড়ায়া থাকি কত। জি স্যার বলেন স্যার, আমি একদম রেডি আছি। আমি আপনার কি সেবা করতে পারি? আপনি শুধু একবার হুকুম করেন। তোর এটি কারো সেবা করা লাগবে না, তুই খালি মোর প্রশ্নের উত্তর দে। তুই কত বিয়ে কাক কয়? স্যার যে 2টে মানুষ আগুনের চারিপাশে একজনে আরেকজনকার হাত ধরি হাঁটে, যে জায়গাটা ওই 2টে ফ্যামিলির ফাটে আর 4-5জন লোক খায়া দেয়া আঙ্গুল চাঁদে, তাকে বিবাহ কয়। তোর কাছ থেকে উল্টেন পাল্টান উত্তর ছাড়া কোনোদিনও ভালো উত্তর পাওয়া যাবে না। স্যার মোর উত্তরটা একদম ঠিকঠাক আছে, আপনি একটু চালি জুলি দেখেন। বেটা সোয়া, তুই কত স্কিনের ডাক্তার কি কয়? স্যার স্কিনের ডাক্তার স্কিনোলজিস্ট বলে। স্কিনের ডাক্তার স্কিনোলজিস্ট বলে? এটা মোর বাপের জন্য শুনুন, আজকে প্রথম শুনু। কি পাগলের মতন কস? স্কিনের ডাক্তার ডার্মাটোলজিস্ট বলে। বেটা সোয়া, তুই কত ক্যান্সারের ডাক্তার কি কয়? স্যার ক্যান্সারের ডাক্তার ক্যান্সারোলজিস্ট কয়। তুই চুপ থাক, আর একটা কথা বলবো না। ক্যান্সারের ডাক্তার ক্যান্সারোলজিস্ট বলে না? স্যার ও স্যার, স্যার মুই বসিন স্যার, মুই অনেকক্ষণ থাকি খাড়া হয়ে আছেন স্যার। স্যার গো, ও স্যার মুই আর খাড়া থাকতে ভালো লাগছে না স্যার, মোর মাথাটা ভন ভন ঠন ঠন করিয়াছে স্যার। দয়া করে মোক বসতে দেন স্যার, প্লিজ স্যার প্লিজ। আপনার পায়ে ধরছি গো স্যার, পায়ে ধরছি। তোর মাথা ঠন ঠন করুক আর পন পন করুক, মুই তো বসতে দিন না। তুই যদি বসতে চাস মোর প্রশ্ন ঠিক উত্তর দে। সব প্রশ্নের উত্তর দিন গো স্যার, উত্তর দিন। আপনি খালি প্রশ্ন করেন গো স্যার, প্রশ্ন করেন। তুই কত বসন্ত কাকু 60 টাকার যদি 60টা আপেল বিক্রি করে আর যদি 14 টাকা 14টা আপেল বিক্রি করে, বসন্ত কাকুর প্রত্যেকটা আপেলের লাভ হবে 50 পয়সা করে। আর যদি 21 টাকার 21টা আপেল বিক্রি করে আর 24 টাকার 23টা আপেল বিক্রি করে, বসন্ত কাকু 50 পয়সার জায়গায় 75 পয়সা প্রত্যেকটা আপেলত লাভ করে। তাহলে তুই কত বসন্ত কাকুর দোকানের পাশে যে একটা দোকান আছে ওটা কিসের দোকান? স্যার আপনার বাড়ির পাশে যে মদনদার দোকান আছিল ওটা এখনো আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে আছে, মদনদার দোকান তো আছে। ওই মদনদা গো, ওই মদনদা 40টা করে চা প্রতিদিন বিক্রি করে। প্রত্যেকটা চার মধ্যে 50 গ্রাম চিনি দেয় গো, 50 গ্রাম চিনি। আর 25 গ্রাম করে চা পাতা দেয়। এগুলো দিয়ে যা খরচা হয় না তার 3 গুণ ডাবল তার প্রফিট হয় গো, প্রফিট হয়। এইভাবে প্রতি সপ্তাহত মদনদা যা টাকা ইনকাম করে গো, ইনকাম করে।
তার আধা টাকা এর বউক দেয় গো, বউক দেয়। সব মিলিয়ে স্যার এবার আপনি কোন তো মদনদা যে লুঙ্গিটা কিনছে ওই লুঙ্গিটা কোন দোকান থেকে কিনছে গো, কোন দোকান থেকে কিনছে? বাপ রে বাপ, এই ছেলেটা আমাকে পাগল বানায় ছাড়বে। স্যার মোর একটা কোশ্চিন আছে। ক পটাপট ক, তোর কি কোশ্চিন আছে ক। স্যার অন্ধ মানুষ তো কিছু দেখা পায় না, তাহলে আমরা বোঝে কিভাবে রাত হল না দিন হল? এ ঘন্টি বাজে গেছে রে, মুই যাই মেলা, মুই তোর প্রশ্নের উত্তর দিবার পারি না। বাপরে বাপ, কি সাংঘাতিক চ্যাংরা মাইরি। আর অল্প থাকলে না মুয়ে পাগল হয়ে যায় আমার সাথে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন, যত পান শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হাসি থাকেন, সুস্থ থাকবেন, যত হাসবেন অত বেশি সুস্থ থাকবেন। সবাই খুব 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 ভালো থাকবেন।